জবা গাছের কুঁড়ি হলুদ হয়ে যাওয়া বা ঝরে পড়ার আসল সমস্যা কোথায়? আসল সমস্যা রয়েছে কিন্তু চারটি। ১ নম্বর, জল। সেটা কীরকম? সেটা হচ্ছে গাছে যদি অতিরিক্ত জল পায় বা টবের ড্রেনেজ সিস্টেম যদি ঠিক না থাকে, টবের মাটিতে যদি জল জমে থাকে, তাহলে কিন্তু কুঁড়ি হলুদ হয়ে ঝরে যেতে পারে। আবার অতিরিক্ত জলের অভাব হলেও কিন্তু ঠিক এভাবে কুঁড়ি হলুদ হয়ে যায়। দ্বিতীয় নম্বর হচ্ছে খাবার। সেটা কীরকম? সেটা হচ্ছে জবা গাছে যদি সুষম খাদ্য অর্থাৎ পটাশ এবং বোরন যদি ঠিকঠাক না পায় বা ঘাটতি দেখা যায়, তাহলে কিন্তু কুঁড়ি ফোটার আগেই ঝরে পড়ে। তার কারণ এদের অভাবে কুঁড়িগুলো দুর্বল হয়ে পড়ে। আবার অতিরিক্ত যদি গাছ নাইট্রোজেন পেয়ে যায়, তাহলে তখন গাছ কী করে, নতুন পাতাগুলো আসতে শুরু করে। সেই নতুন পাতার আনার ক্ষেত্রে তার সর্বশক্তি প্রয়োগ করে এবং অটোমেটিক্যালি কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ে। এছাড়া পোকামাকড়ের সমস্যা তো রয়েছেই। গাছে যদি থিপস বা ছোট পোকারা কুঁড়ির রস চুষে খায়, তাহলে কিন্তু কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ে। আর সবথেকে বড় বিষয় পর্যাপ্ত আলো, বাতাস এবং পরিবেশ। জবা গাছের জন্য 6 থেকে 7 ঘন্টা রোদ, সারাদিনের রোদ যেমন দরকার ঠিক তেমন দরকার উন্মুক্ত বাতাস। আবার যদি বেশি গরম পড়ে বা ঠান্ডা যদি বেশি পায়, তাহলেও কিন্তু গাছ যে স্ট্রেস পায় অতিরিক্ত গরমের জন্য বা ঠান্ডার জন্য, তাতেও কিন্তু কুঁড়ি ঝরে পড়ে। আর এই সমস্ত দিকগুলো যদি আমরা ঠিকঠাক রাখতে পারি, মানে গাছকে সময় মতো কীটনাশক প্রয়োগ করা, গাছকে সময় মতো জল দেওয়া, গাছকে সময় মতো খাবার দেওয়া এবং গাছকে উপযুক্ত পরিবেশে রাখা, তাহলেই কিন্তু কুঁড়ি ঝরার যে সমস্যা সেটা কিন্তু অনেকটাই রোধ করা যায়।